আজকের এই ভিডিও থেকে আমরা শিখব Adobe ইলাস্ট্রেটরে কিভাবে আমরা সহজে যে কোনো অবজেক্টের উপর আমরা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। তো এখানে ড্রপ শ্যাডোর অনেক ব্যাপার আছে, আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাইলে আপনার জন্য ড্রপ শ্যাডোটা একদমই ইজি হয়ে যাবে। এবং ড্রপ শ্যাডো যদি আমরা কোনো একটা নির্দিষ্ট শেপের মধ্যে ব্যবহার করি সেটাকে আমাদের 3D টাইপের মনে হয়, এছাড়াও আমাদের শেপটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এজন্য আমরা ড্রপ শ্যাডোটা ব্যবহার করে থাকি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। তো আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমার নতুন কিন্তু একটা চ্যানেল রয়েছে যেখানে আমি ফটোশপের ভিডিওগুলি আপলোড করে থাকি। আগে আপনারা যারা আমার জিএম রুবেল চ্যানেল থেকে এই ফটোশপের পর্ব ওয়াইজ ভিডিওগুলি পেতেন, সেই পর্বগুলি কিন্তু এখন এই চ্যানেলে আপলোড করা হয়। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাতে আসবেন এবং এসে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা আবদার রইল। অবশ্যই আপনারা যারা আমার জিএম রুবেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আপনারা ভালো মানের কিছু ভিডিও পাওয়ার জন্য, ফটোশপ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা একটা রিকোয়েস্ট রইল। এবং এই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি অবশ্যই আমার কথাটা রাখবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। যাই হোক, তো আমরা আজকের মূল কাজে চলে আসি। আমাদের আজকের মূল কাজ হচ্ছে ড্রপ শ্যাডো কি এবং কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা ড্রপ শ্যাডোটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম এবং আমি এখান থেকে এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। আমি এই শেপটাকে আরেকটু ছোট করে নিচ্ছি এবং এখানে আমি আরও একটা শেপ নিয়ে নিচ্ছি যাতে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতে পারি, তাইলে আপনার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এইখানে হচ্ছে আমাদের দুইটা শেপ রয়েছে, দুইটা শেপের মধ্যে একটা হচ্ছে এই শেপ এবং একটা হচ্ছে রাউন্ড টাইপের শেপ। এখন এই শেপগুলি দেখা যাচ্ছে না কেন? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের ফিল কালারে হচ্ছে সাদা রয়েছে, এজন্য আমাদের এখানে এই দুইটা শেপ দেখা যাচ্ছে না। এখন এই শেপগুলিতে যদি আমি ড্রপ শ্যাডো ব্যবহার করি তখন কিন্তু আবার আমাদের শেপগুলি সম্পূর্ণটাই বোঝা যাবে যে এখানে কোনো একটা শেপ আছে বা কিছু একটা হয়েছে। তো চলুন আমরা মূল কাজটায় চলে যাই। আমরা প্রথমে এই শেপটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে আমরা এখান থেকে স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোর এখানে আপনাদের এখানে মোডে অবশ্যই মাল্টিটা থাকবে, আপনি অবশ্যই মাল্টিটাই রাখবেন এবং এখান থেকে অপাসিটিটা আপনি 75%ই করে রাখবেন। এরপর এখান থেকে ধরেন আমি 5 দিয়ে নিলাম, তারপর এখানে 5 দিয়ে আমি এখান থেকে প্রিভিউ দিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। আমি এখান থেকে এখানে আরও বেশ কিছু একটা বিষয় আপনাদেরকে বোঝানো বাকি আছে। যেমন এখানে আমাদের এই যে মোডটা তো মাল্টি থাকবে এবং অপাসিটিটা আপনি জাস্ট একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যেমন আমি এখান থেকে যদি 70 করে নেই, 70 করে নিয়ে আমি প্রিভিউটা উঠিয়ে দিই, তাইলে আমাদের এই ড্রপ শ্যাডোটা আরেকটু হালকা হবে, এতটুকুই। আপনার অপাসিটি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ডার্ক কালারকে একটু হালকা করে নেওয়া, এটা হচ্ছে অপাসিটির কাজ। ওকে, এবার হচ্ছে এক্স অফসেট এবং ওয়াই অফসেট। এটা কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি যে এক্স কোন দিকে এবং ওয়াই কোন দিকে। তো এক্স অফসেট হচ্ছে ডান থেকে বামের যে অংশটুকু রয়েছে সেটাকে বলা হয় এক্স, এবং আমাদের উপরে নিচে যে অংশটা রয়েছে সেটাই হচ্ছে ওয়াই। তো এই এক্স এবং ওয়াই এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা এখানে যখন আমরা এই প্রিভিউ অপশনে ক্লিক করে আমরা এখানে একটা ড্রপ শ্যাডো নিয়েছি, এটা কিন্তু আমাদের হাতের ডান দিকে অ্যাপ্লাই হয়েছে। এখন কোনো একটা কাজের ক্ষেত্রে যদি আমাদের এই ড্রপ শ্যাডোটাকে আমাদের হাতের বাম দিকে, এই দুইটা পাশে নিতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের এদিক থেকে একটা বিষয় বুঝতে হবে, এখানে একটা রয়েছে এক্স এবং একটা রয়েছে ওয়াই। তো আমাদের এই দুইটাতেই কিন্তু কাজ করতে হবে। যেমন এখন কিন্তু এখানে আমাদের 5 রয়েছে। এখন আমাদের এই শ্যাডোটাকে যদি অপর দিকে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে এখানে আমাদেরকে মাইনাস ব্যবহার করতে হবে। যেমন আমি এখান থেকে মাইনাস দিয়ে দিলাম, তারপর আমি এখান থেকেও মাইনাস দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এটাতে একটু টিকমার্কটা উঠিয়ে দিই। দেখেন আমাদের এই ড্রপ শ্যাডোটা কিন্তু এখন অপর পাশে চলে গিয়েছে।
তো আপনার এখানে আপনি যদি এটাকে হাতের বাম পাশে নিয়ে যেতে চান তাহলে এখানে মাইনাস যে কোনো একটা সংখ্যা ব্যবহার করবেন মাইনাস, আর যদি আপনি হাতের ডান পাশে নিয়ে আসতে চান তাহলে এখানে প্লাস করতে হবে। অথবা আপনি যদি এক্সপেরিমেন্টের জন্য করতে চান তাহলে এখান থেকে এই যে বাটনগুলি রয়েছে এগুলিতে আপনি ক্লিক করে করে দেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখান থেকে 2pt দিয়ে দিলাম, এরপর এখান থেকে আমি এটাকে একটু প্লাস করে নিচ্ছি, আমি এখান থেকে 2pt দিয়ে দিলাম। তো আমাদের এখানে শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এইখানে হচ্ছে দেখেন এই যে কালার নামের একটা অপশন আছে, আপনি এখানে ড্রপ শ্যাডোটা কোন কালারের দিতে চান। তো বিশেষ করে এখানে প্রায় 99.9% কিন্তু বেশিরভাগই ড্রপ শ্যাডো ব্ল্যাক কালারের হয়ে থাকে। আপনি চাইলে গ্রে কালারও ব্যবহার করতে পারেন, তবে আদার্স যে কালারগুলি রয়েছে সেগুলিতে আপনি ড্রপ শ্যাডো দিলে ভালো মানাবে না। তবে আপনি যদি লাক্সারিয়াস টাইপের কোনো ডিজাইন তৈরি করতে চান সেই ক্ষেত্রে হয়তোবা এখানে কালারফুল আপনার শ্যাডো ব্যবহার করা লাগতে পারে। তো তখন আপনি যেটা করবেন আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি রেড কালারটাকে অ্যাপ্লাই করি, দেখেন এখানে কিন্তু আমাদের রেড কালারের শ্যাডোটা অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি এখানে ধরেন ডিফারেন্ট একটা কালার, আমি এখান থেকে যদি ব্লুটাকে দিয়ে দিই আমার এখানে ব্লুটা অ্যাপ্লাই হবে। এরপর আমি যদি ধরেন এখান থেকে এই কালারটা দিই তাহলে এখানে আমার এই টাইপের শ্যাডোটা অ্যাপ্লাই হবে। তো আমরা যখন কালারিং কোনো কিছু ব্যবহার করব তখন এখানে আমাদের অপাসিটিটাকে একটু বাড়িয়ে নিলে আমাদের বেটার হবে, এজন্য আমি অপাসিটিটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা ড্রপ শ্যাডোর মাধ্যমে কাজ করতে পারেন। এবার আমি এখান থেকে এটাকে ধরেন রেড কালারটা দিয়ে দিচ্ছি আমি, ওকে। এবার আমরা এটা সম্পর্কে শিখব। এইটার ক্ষেত্রে সেম একই বিষয়, তারপরেও আমি আপনাদেরকে একটু বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আমরা ইফেক্টে গেলাম, তারপর আমরা যাব স্টাইলাইজ, দেন ড্রপ শ্যাডো। এখন এখানে আমি প্রিভিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে কিন্তু আরও একটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ব্লার অপশন। এই ব্লার অপশনটাই আছে, এই অপশনটার মাধ্যমে আমরা শিখতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে নিয়ে আমরা এখান থেকে ধরেন ব্লু কালারটা এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমি এখান থেকে অপাসিটিটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু আমাদের অত বেশি বোঝা যাচ্ছে না, আমরা অপাসিটিটাকে বাড়িয়ে নিলাম, ওকে। এবার আমরা এখানে দেখেন একটা জিনিস, এই পাশটাতে কিন্তু একটু শ্যাডোটা বেশি বোঝা যাচ্ছে এবং এই পাশটাতে কিন্তু একটু কম বোঝা যাচ্ছে। কারণ এটা হচ্ছে আমরা ধরেন এই পাশটাতে যদি একটু বাড়িয়ে দিই তাহলে এটা এই অংশে চলে আসবে, আবার যদি এই পাশটাতে বাড়িয়ে দিই তাহলে এটা এই পাশে চলে আসবে। তো এটা কিন্তু নির্দিষ্ট একটা অংশে থাকবে না, যে কোনো একটা সাইডে কিন্তু আপনার এটাকে ব্যালেন্স করতে হবে। তো আমি হচ্ছে ধরেন এইভাবে করে আমি এটাকে ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেন আমি দেখে নিব যে আসলে এটা কোন দিকে নিলে আমার জন্য ভালো হয়। এখন দেখেন এখন কিন্তু কালারটা সব দিকে ব্যালেন্স রয়েছে। আমার এখানে হচ্ছে এক্স অফসেটে আছে 1 এবং ওয়াই অফসেটে আছে 0। তো এইটা করে নিলে কিন্তু আমাদের সব দিকে কিন্তু একটা ব্যালেন্স কালার থাকে। এখন আপনি যদি কোনো একটা সাইডে নিতে চান সেক্ষেত্রে তো বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার এখানে ব্লার অপশনটা রয়েছে, আমি যদি এখান থেকে এটাকে অনেক বেশি ব্লারটা বাড়িয়ে দিই তাহলে আমাদের এই কালারটা হালকা হয়ে অনেকটা জায়গা ছড়িয়ে যাবে। আপনি এখানে যত বেশি বাড়াবেন তত কিন্তু এটা আস্তে 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 করে আপনাকে অনেক বেশি জায়গায় ছড়িয়ে গিয়ে আপনার অংশটাকে অনেক বেশি কালো করে দিবে। এত বেশি ব্লার কিন্তু আমাদের বেশি ভালো লাগবে না, তবে সেটা কাজ অনুযায়ী আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এখান থেকে এখন যদি আমরা এটাকে কমিয়ে নিই তাহলে আবারও কালারটা আস্তে আস্তে করে নিজের কাছে চলে আসবে এবং এটা এইরকম একটা কালারে পরিণত হবে। এখন আপনি এখানে কতটুকু ব্লার নিতে চান সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। তবে এখানে 3 বা 5, 6 এর মধ্যে আপনি রাখলে আপনি মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে কিন্তু এটাকে এক্সপেরিমেন্ট করতে পারেন। এরপরে এখানে আরেকটা অপশন রয়েছে, যেমন আমি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু এটা ডার্ক কালার হয়ে গিয়েছে। আমি আর এখানে কি কালার আছে না আছে সেটা পরে দেখা যাবে, বাট আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু এটা ডার্ক হয়ে যায় এবং এখানে একটা পার্সেন্টেজ রয়েছে। আমি যদি এখানে এটাকে একটু কমানো বাড়ানোর চেষ্টা করি তাহলে এটা একটু ভিতরের দিকে যাবে, আবার যদি আমি এটাকে বাড়িয়ে দিই তাহলে আমাদের এটা বাইরের দিকে চলে আসবে। এরপর আমি যদি আবারও এখানে চলে আসি তাহলে আমাদের আগের যে কালারটা রয়েছে সেটা অ্যাপ্লাই হবে।
এখন আপনি যদি এখান থেকে এইরকম কোনো একটা ড্রপ শ্যাডো ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, আবার যদি আপনি নির্দিষ্ট কোনো কালার দিয়ে করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তবে আমি এখন এটার মধ্যে এইখানটাতে রেখে জাস্ট ওকে করে দিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের ড্রপ শ্যাডোর কাহিনী। আপনি এখান থেকে যত ডিজাইনের মধ্যে আপনার ড্রপ শ্যাডো লাগে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তবে এখানে শুধুমাত্র শেপই না, আপনি সেই ড্রপ শ্যাডোগুলি কিন্তু লেখার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি এখান থেকে ধরেন GFXPEOPLE, এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল যেটা আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা বললাম। তো এখানে হচ্ছে আমি ধরেন এরিয়াল বোল্ড আমি দিয়ে দিচ্ছি। এরিয়াল বোল্ড দিয়ে আমি এখানে ধরেন হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এবার আমি ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো, সরি আমরা আবার যাচ্ছি স্টাইলাইজ ড্রপ শ্যাডো। এবার আমরা এখান থেকে প্রিভিউ অপশনটাতে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের এই ব্লারটাকে কমিয়ে নিতে হবে। যেমন দেখেন এখানে লেখার যেহেতু আছে, এটা এত বেশি ব্লার থাকলে আমাদের এটা খারাপ লাগে দেখতে। এজন্য আমরা এখান থেকে কি করব, আমরা এটার ড্রপ শ্যাডোটাকে একটু কমিয়ে নিব এবং এখান থেকে অপাসিটিটাকে আর একটু কমিয়ে নিব এবং এখান থেকে আমরা যদি এটাকে ডানে নিতে চাই বামে নিতে চাই সেটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের ড্রপ শ্যাডোর বিষয়টা। আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে একটা বিষয় খেয়াল করতেছি, আপনারা অনেকেই ভিডিও দেখেন, কোনো লাইক দেন না, ভিডিওতে কমেন্ট করেন না, তারপরে হচ্ছে আমার যে দ্বিতীয় চ্যানেল আছে সেখানে আপনারা সাপোর্ট করতেছেন না। তো আসলে আমাদেরকে যখন আপনারা কোনো কিছু দিবেন, হচ্ছে আমাদেরকে যখন আপনি সাপোর্ট করবেন, যখন আমাদের আসলে ভালো লাগবে যে মানুষ আমাদের ভিডিওগুলি রেসপন্স করতেছে, তখন কিন্তু আমাদের আরও ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা করে। এখন আপনারা যদি ওইরকম রেসপন্স না করেন, আমাদের হয়তোবা এরকমটা মনে হয় যে হয়তোবা আমাদের ভিডিওগুলি তাদের কাছে ভালো লাগতেছে না, এজন্য হয়তোবা তারা রেসপন্স করতেছে না। তো ভালো লাগুক বা খারাপ লাগুক একটা কিছু তো জানাবেন যে না খারাপ হইতেছে না ভালো হইতেছে, দুইটার একটা যখন বলবেন, যখন বুঝবো যে হ্যাঁ খারাপ হইতেছে, আপনারা লিখতেছেন যে হ্যাঁ খারাপ হইতেছে, তখন আমি একটু ইমপ্রুভ করব। আবার যখন বলবেন যে ভালো হইতেছে তখন আরো ভালো করার চেষ্টা করব। এই সাপোর্টটা অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আজকের মতো এই পর্যন্তই ছিল।